রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুতে বঙ্গভবন এবং জাতীয় সংসদ ভবন এলাকায় কি পরিস্থিতি তা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব সহকর্মী শুভ খানের কাছে, তিনি আছেন বঙ্গভবনে। শুভ, আমাদেরকে জানাবেন বঙ্গভবনের পরিস্থিতি কি? জি মিম, আসলে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি বঙ্গভবনের সামনে। আপনি যেমনটি বলছিলেন ঠিক তেমনটি আসলে রাষ্ট্রপতির যে পদত্যাগের গুঞ্জন সেটি ধীরে ধীরে আসলে আসলে আরো জোরালো হচ্ছে। কারণ আজকে বিকেল 5টার আর মাত্র ঘন্টাখানিক পরেই রাষ্ট্রপতির এই বাসভবন থেকে কোনো একজন প্রতিনিধির স্পিকারের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। একই সাথে আবার স্পিকারও আসলে আপনার কিন্তু বিকেল 5টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। তার মানে বঙ্গভবন থেকে এক প্রতিনিধি যাচ্ছেন স্পিকারের অফিসে এবং সেখানে আবার স্পিকার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। তার মানে এই যে গুঞ্জন গত বুধবার থেকে কালকের আগের দিন যে বুধবার থেকে যে রাষ্ট্রপতির পদত্যাগের যে গুঞ্জন সেটি কিন্তু আসলে আমরা ধরে নিতে পারি যে আসলে সেটি সত্য হচ্ছে। এবং এ নিয়ে কিন্তু সরকার দল এবং ক্ষমতাসীন দল বিএনপি থেকে কিন্তু আসলে কোনো কিছুই বলা হচ্ছে না বা জানানো হচ্ছে না। পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছে এ নিয়েও আসলে একাধিক ব্যক্তির নাম থাকলেও আসলে বিএনপি থেকে তেমন জোরালো কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। জাস্ট সোশ্যাল মিডিয়াতেই বিভিন্নভাবে বিভিন্ন মানুষ আসলে এক একজনকে নিয়ে কথা বলছেন। তবে সবকিছু ঠিক থাকলে হয়তো আজকে বিকেল বা সন্ধ্যা নাগাদ নতুন কোনো তথ্য কিন্তু আসলে জাতি পেতে পারে এবং রাষ্ট্রপতি কিন্তু পদত্যাগ করতে পারে। আপনাকে জানিয়ে রাখি, বর্তমান যিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি কিন্তু বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি এবং 2023 সালের এপ্রিল মাসে কিন্তু তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তারপর থেকে কিন্তু জুলাই অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, এরপরে ইউনূস সরকার, এরপরে কিন্তু নতুন সরকার আসলে গঠিত হয়েছে। যদিও তিনি কিছুদিন আগে একটি গণমাধ্যমকে জানিয়েছিলেন তার রাষ্ট্রপতি পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সবকিছু মিলিয়ে আজকে সন্ধ্যার মধ্যে নতুন কোনো খবর কিন্তু আসলে মানুষ পেতে পারে এবং 22তম যে রাষ্ট্রপতির দায়িত্ব রয়েছেন তিনি আসলে পদত্যাগ করতে পারেন, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। মিম। শুভ, আপনাকে ধন্যবাদ। এদিকে সংসদ ভবনে আছেন আমাদের সহকর্মী আঞ্জাম খালেক, সরাসরি চলে যাব তার কাছে। আঞ্জাম, আমরা জানি যে বিকেলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন রাষ্ট্রপতি এবং একই ইস্যুতে একটি সংবাদ সম্মেলন হওয়ারও কথা রয়েছে। আপনি আমাদেরকে জানাবেন সংসদ ভবনে কি কোনো ধরনের প্রস্তুতি আছে কিনা বা পদত্যাগ বিষয়ে আপনার কাছে নতুন কি তথ্য আছে, জানাবেন বিস্তারিত। জি মিম, আমরা ইতিমধ্যেই কিন্তু জানতে পেরেছি যে বিকাল 5টায় জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সংসদ ভবনে এবং এই সংবাদ সম্মেলনেই কিন্তু ঘোষণা আসতে পারে যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এমনই গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। তবে সংবাদ সম্মেলনের আগেই কিছু বলা যাচ্ছে না সঠিকভাবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি সকাল থেকে কিন্তু এই গুঞ্জন চলছিল এবং এই গুঞ্জনের মধ্যেই কিন্তু স্পিকার তার বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন, যার কারণে কিন্তু এই গুঞ্জনের অনেকটাই আসলে সঠিক বলে সবাই বিভিন্ন মহলে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কথা চলছে যে বিকাল নাগাদ আসলে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে কয়েকটি গাড়ি কিন্তু এই সংসদ ভবন এলাকায় প্রবেশ করেছে। আমরা ধারণা করছি সেই গাড়িতে আসলে রাষ্ট্রপতির কার্যালয়ের কোনো প্রতিনিধি থাকতে পারে, যদিও আমাদের কাছে এখনও সঠিকভাবে কিছু জানানো হয়নি, সংবাদ সম্মেলনের বিষয়টিও জানানো হয়নি। তবে জানানো হয়েছে জরুরি সংবাদ সম্মেলন হবে এবং সেখানে কিন্তু আসলে এই গুঞ্জনের কতটুকু সঠিক সেটি আসলে পরিষ্কার হবে আর কিছুক্ষণ পরে, অর্থাৎ 1 ঘন্টা পরে 5টায় কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলেই গুঞ্জনটা কতটুকু সঠিক হতে চলেছে। তবে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মহলে প্রস্তুতি রয়েছে বলে আমরা জানতে পেরেছি যে রাষ্ট্রপতির কার্যালয়ের একটি প্রতিনিধি দল কিন্তু স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেবেন বলে আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই সেই কার্যক্রম শুরু হয়ে গেছে। অর্থাৎ এইটি কিন্তু আসলে অসমর্থিত একটি সূত্র থেকে জানা গেছে, যার কারণে এখন পুরো মহলই কিন্তু পুরো রাজধানীবাসী অপেক্ষা করছে এই সংবাদ সম্মেলনের পরে আমরা যে আসল সত্যটা আসলে জানতে পারবো। মিম। খালেক, আপনাকে ধন্যবাদ।